আমরা তারুণ্যের প্রতীক হিসাবে, তারুণ্যের প্রতিনিধি হিসাবে গণ অধিকার পরিষদ ট্রাক মার্কা প্রতীকে রংপুর এক নমিনেশন ফর্ম উত্তোলন করলাম। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন যে আমরা 2018 সাল থেকে এখন অবধি পর্যন্ত মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে সবসময় সক্রিয় থেকেছি, জনমানুষের কথা বলেছি, জনমানুষের সংকট থেকে উত্তরণের জন্য স্লোগান তুলেছি। সেই ধারাবাহিকতায় উত্তর অঞ্চল রংপুর একটি পিছিয়ে পড়া অঞ্চল। এই অঞ্চল এখনো অর্থনৈতিকভাবে মুক্তি লাভ করতে পারেনি। এখানে রয়েছে বেকার সমস্যার বড় রকমের একটি সমস্যা। এখানে শিক্ষা দীক্ষার দিক থেকেও এখানকার আমাদের শিক্ষার্থীরা অনেক জায়গা থেকে পিছিয়ে, একইভাবে চিকিৎসা থেকেও বঞ্চিত। সেই জায়গা থেকে আবার তিস্তা আমাদের এই উত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই তিস্তার সংকট এখনো মুক্তি লাভ করতে পারে নাই এই অঞ্চলের মানুষ। সেই জায়গা থেকে বলতে চাই, তরুণ একজন প্রতিনিধি হিসাবে আগামী দিন এই উত্তর অঞ্চল রংপুর তথা গঙ্গাচড়াবাসীকে বৈষম্যের বেড়াকল থেকে মুক্তি দেওয়ার লড়াইয়ে আমি জনমুখী আন্দোলন গড়ে তুলে এই অঞ্চলের মানুষের অধিকার সুনিশ্চিত করব ইনশাআল্লাহ। একই সাথে এই অঞ্চলকে সমৃদ্ধ করতে যে জাতীয় পর্যায়ে পর্যন্ত আমার যেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার সেটি বজ্র কণ্ঠে পালন করব। রাজনৈতিক দেউলিয়া দলগুলো আমাদের গঙ্গাচড়া আসনে নেতৃত্ব দিয়েছে, তারা কতটুকু উন্নয়ন করেছে এটা জনগণই ভালো বলতে পারবে, কারণ জনগণের থেকে বড় ধরনের এভিডেন্স কিন্তু নাই। অর্থাৎ বক্তব্য সেমিনারে বিভিন্ন রকম নেতা বিভিন্ন রকম গরম বক্তব্য দিতেই পারে। আর এতই যদি তারা উন্নয়ন করেই থাকে, তাহলে আজকে বেকারত্ব সমস্যা কেন এখনো নিরসন হলো না? এখনো তিস্তা মহাপরিকল্পনার নামে প্রকল্প নিয়ে এসে কেন ভাগ বাটোয়ারা রাজনীতির মধ্যে তারা ছিল? এখনো এই অঞ্চলের মানুষ কেন শিক্ষা দীক্ষায় অনেকটা পিছিয়ে? এখানে কেন কলকারখানা গড়ে ওঠেনি? কেন এখানে সাধারণ মানুষ যে আধুনিক চিকিৎসা সেবা থেকে কেন বঞ্চিত? সব থেকে বড় বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে দুই একটি দলেই সবসময় ক্ষমতা মসনদ ধরে রাখতে চেষ্টা করে এবং ছোট দলগুলোকে তারা বড় হতে দিতে চায় না। একই জায়গা থেকে আমি বলতে চাই, বর্তমান আমাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সাহেব ব্যক্তিগত কারণ দেখিয়ে আমাদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে। আমি মনে করব তিনি যে কাজটি করেছেন সেটি আমাদের সিদ্ধান্তের বাইরে যেয়ে করেছেন। এক্ষেত্রে আমাদের কোনো সে নেই, অর্থাৎ আমাদের এই ব্যাপারে কোনো মন্তব্য নাই। আরেকটি কথা আপনারা জেনেছেন যে সমঝোতা যদি দুইটি আসনে হয়ে থাকে, কই আমাদের সাথে তো সমঝোতা হয়নি। আমরাও তো এই দলের একজন স্টেক ফাউন্ডার মেম্বার। তা আমাদের সাথে সমঝোতা যেহেতু হয়নি, সেক্ষেত্রে প্রশ্নই আসে না যে আমরা ধানের শেষ প্রতীকে নির্বাচন করব।